আশার খোঁজে 5 দফা দাবিতে পথে নেমেছিলেন আশাকর্মীরা, কিন্তু যখনই তারা স্বাস্থ্য ভবন অভিযান করবার জন্য এগোচ্ছিলেন পদে পদে বাধা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। যখন রাজ্য সরকার তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তখন তাদের কাঁধে হাত রেখেছে বিজেপি শিবির। খুলে দেওয়া হয়েছে পার্টি অফিসের দরজা। এমনকি আগামী দিনে যদি ক্ষমতায় আসে বিজেপি, তাহলে সমস্ত ধরনের আশাকর্মীদের তাদের যে সুযোগ সুবিধে, তাদের যে দাবি, সমস্ত কিছু পূরণ করা হবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন সুকান্ত মজুমদার। আজকে আশা কর্মীদের 5200 টাকায় কি চলবে? তাদের মহিলারা, তারা তো রাজস্থান বা উত্তরপ্রদেশে কাজ করছে না, তারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী এটুকু তার বোঝার ক্ষমতা নেই? খুব কি ভুল কথা বলছেন লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের কুর্সিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী, অথচ এই বাংলার মহিলাদের হাল দেখুন। সত্যি নামেই মমতা, অথচ কাজে তার ছিটে ফোঁটাও নেই। এই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছেন। ভোটের আগে এক কথা বলেন, ভোটের পর এক কথা বলেন। 1 লক্ষ টাকা দেবেন বলেছিলেন কোভিড কালে, এখনো পর্যন্ত টাকা দেয়নি। মহিলাদের জন্য লক্ষ্যের ভান্ডার আছে, কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, অর্থাৎ ভুরি ভুরি ভাতা আর প্রকল্পের বাহার। কিন্তু হকের কিছু চাইতে গেলেই গোসা। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেছে বিজেপি। বারবার তাদেরকে বলা হয় তোমাদের ভাতা বাড়ানো হবে, ভাতা বাড়ানো হবে, কিন্তু তাদেরকে ভাতা বাড়ানো হয়নি। তাদেরকে ভোটের সময় ইউজ করা হয়। নেতা মন্ত্রীদের কথা একবার ভাবুন, যাদের ঘর থেকে 50 কোটি টাকা, 60 কোটি টাকা, 100 কোটি টাকা পাওয়া যায়, তাহলে ভাবুন আর আশা কর্মীদের জন্য 5000 টাকা তাদেরকে দিতে পারেন না। বললেই বলবে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি। কেন? নিজের মেলা খেলায় যে টাকাগুলো দিচ্ছে সেখান থেকে দিতে পারছে না। আর সবচেয়ে বড় কথা, মহিলা মুখ ফিরিয়েছেন মমতা, যদিও সেই আশা কর্মীদের পাশে দাঁড়ালো রাজ্য বিজেপি। তাদেরও তো অসুবিধা হচ্ছে না, দূর দূর থেকে তারা আসছে, তারা কোথায় বাথরুম ইউজ করবে, কোথায় কি যাবে? আমরা তাদের বলেছি কোনো কিছু লাগলে, জল লাগলে, খাবার লাগলে, ওয়াশরুম লাগলে, সবসময় এই পার্টি অফিস আছে। মহিলাদের কথা ভাবতে হবে না? তারাই পিলার। নির্মম প্রশাসনের রূপ এর আগেও দেখেছে বাংলা। অভয়ার বিচার চেয়ে পথে নেমেছিলেন চিকিৎসকেরা। সেবারও আন্দোলনরত চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিল বিজেপি। সেবারও সল্টলেকের পার্টি অফিসের দরজা খুলে দেওয়া হয় আন্দোলনকারীদের জন্য। আজকে যেভাবে আপনারা টিএমসিকে এবং মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন যে সবার শিরদাঁড়া কিন্তু বিক্রি করার মতো নয়, সবাই কিন্তু সেই জায়গায় নেই, এবং স্যালুট জানায়। সরকারের ভালো মন্দ নিয়ে কথা বলাই তো গণতন্ত্র। মমতার বাংলায় সরকারের বিরুদ্ধে টু শব্দ করা যাবে না, হকের দাবি আদায় পথে নামা যাবে না। যদিও রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী অবশ্য এসবের মধ্যে রাজনীতির গন্ধ ঠিক খুঁজে পেয়েছেন। এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক দল তো অবশ্যই আছে, এবং আশা কর্মীদের নিয়ে যারা রাজনীতি করেন তারা দীর্ঘদিন ধরে ওদের নিয়ে রাজনীতি করছেন। আমি নাম বলে তাদের মহিমান্বিত করতে চাই না। বর্বর সরকার, ইতর পুলিশ মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করেছে গোটা রাজ্য জুড়ে, আশা মা দিদি বোনেদের উপরে, গোটা বাংলা দেখছে। আর কয়েকদিন আছে, এপ্রিল মাসে বিদায় হবে। রাজ্যে মেলা খেলার জন্য টাকা থাকে, পুজোর অনুদান দিতেও টাকা থাকে। যত অভাব শুধু কর্মীদের বেলায়। রাজ্য বকেয়া ডিএ দিতে পারে না, চাকরি দিতে পারে না, আশা কর্মীদের উপযুক্ত বেতনও দিতে পারে না। কিছুই যখন পারে না মমতার সরকার, তখন কেন শুধু শুধু গদি আঁকড়ে রয়েছেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।